যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম আলোচিত জন এফ কেনেডি, রবার্ট এফ কেনেডি ও মার্কিন লুথার কিং জুনিয়রের গুপ্ত হত্যার গোপন নথি প্রকাশের পরিকল্পনা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি থেকে জানা গেছে, 23 জানুয়ারি এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসের নানা কারণে রাজনৈতিকভাবে বিখ্যাত এই 3 ব্যক্তির হত্যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম নিয়েছে। প্রেসিডেন্ট জন কেনেডি 1963 সালে ডালাসে গুপ্ত হত্যার শিকার হন। তিনি একসময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, আর তার ভাই রবার্ট এফ কেনেডি ছিলেন সিনেটর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সময় 1968 সালে ক্যালিফোর্নিয়ায় গুপ্ত হত্যার শিকার হন তিনি। একই বছর টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে গুপ্ত হত্যার শিকার হন মার্কিন লুথার কিং জুনিয়র। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত নাগরিক অধিকারের আন্দোলনের নেতা। কিন্তু এই 3 গুপ্ত হত্যার পিছনে কে বা কারা আছে তা আজও জানা যায়নি। নির্বাহী আদেশের স্বাক্ষরের পর ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, অনেক মানুষ দীর্ঘ সময়, বছরের পর বছর, দশকের পর দশক ধরে এর জন্য অপেক্ষা করছেন। সবকিছু প্রকাশ করা হবে। আদেশে ট্রাম্প তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন। একটি নির্দেশনায় জন কেনেডি, রবার্ট কেনেডি ও মার্কিন লুথার কিং জুনিয়রের হত্যার সঙ্গে সম্পর্কিত গোপন নথিগুলো প্রকাশ করার বিষয়ে 15 দিনের মধ্যে পরিকল্পনা উপস্থাপন করতে বলা হয়েছে। বর্তমানে এই নথিগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। এছাড়া অন্যদের ক্ষেত্রে একই ধরনের পরিকল্পনা উপস্থাপনের জন্য কর্মকর্তাদের 45 দিন সময় দেওয়া হয়েছে। ট্রাম্প অবশ্য তার প্রথম মেয়াদেই এ সংক্রান্ত সব গোপন নথি প্রকাশ করার অঙ্গীকার করেছিলেন, কিন্তু তখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই কর্মকর্তারা তাকে কিছু নথি গোপন রাখতে রাজি করান। পরে তিনি তার অঙ্গীকার থেকে সরে আসেন। কিন্তু তার দ্বিতীয় মেয়াদে ট্রাম্প এ সংক্রান্ত যে নির্বাহী আদেশ সই করেছেন তাতে বলা হয়েছে, অব্যাহত গোপনীয়তা জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।